বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের ২৬ তারিখ মঙ্গলবার ২০২৪। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে ৭ ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে ৫ ডিগ্রি সেলসিয়াসের মতো। বেশ ঠান্ডা, তবে এই মুহূর্তে আমি যেহেতু ঘরেই আছি, হিটার ছেড়ে আরামের ভিতরেই আছি। আজ আমি আপনাদের সাথে চট্টগ্রামে যে পরিস্থিতি বিরাজমান আছে সেই পরিস্থিতি নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে গতকাল বাংলাদেশের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের পরপরই সনাতনী ধর্মাবলম্বী যারা আছেন তারা বিক্ষোভে ফেটে পড়েন। আজ সকাল 10:30টার দিকে এই ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হয়। ওই সময়ে দেখা গেছে যে তার যারা ভক্ত নেতা কর্মী অনেকেই আদালত প্রাঙ্গণে মিছিল করতে থাকে, স্লোগান দিতে থাকে, বিক্ষোভ করতে থাকে। এক পর্যায়ে এই বিক্ষোভ সারা চট্টগ্রাম শহরের আনাচে কানাচে ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা শত শত হাজার হাজার গাড়ি ভাঙচুর করে, কিছু কিছু গাড়িতে তারা অগ্নিসংযোগও করে। এবং সবচেয়ে দুঃখজনক যে ঘটনাটি এই বিক্ষোভকারীরা ঘটায় সেটা হলো যে চট্টগ্রামের আদালতের একজন আইনজীবী, তিনি রাষ্ট্রপক্ষেরও আইনজীবী, জনাব সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তার আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এই মুহূর্তে চট্টগ্রামবাসী ভাই বোনেরা, আপনারা যে যার মতো করে সাবধানে থাকুন এবং শান্ত থাকুন। সবাই ধৈর্য ধারণ করুন, একে অপরের সাথে পাল্টাপাল্টি লাগালাগিতে যাবেন না। যারা এই অগ্নিসংযোগ করেছে, গাড়ি ভাঙচুর করেছে, মানুষকে জব করে গলা কেটে হত্যা করেছে, নিশ্চয়ই তাদের অতি শীঘ্রই গ্রেপ্তার করা হবে। তাদের এদেশের যে প্রচলিত আইন আছে, আইন অনুযায়ী তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে, নিশ্চয়ই তারা শাস্তি পাবে। তো কোনোভাবেই আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিতে যাবেন না, একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, সবাই একত্রে ঐক্যবদ্ধ হয়ে থাকার চেষ্টা করবেন, মিলেমিশে থাকার চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে চট্টগ্রামবাসী ভাই বোনেরা, আপনারা একটি কাজ করতে পারেন, সেটা হলো যে বর্তমান যুগ যেহেতু মোবাইল ফোনের যুগ, সব মোবাইলেই কম বেশি ভিডিও ধারণ করা যায়। আপনারা যেখানেই দেখবেন যে কোনো একজন ব্যক্তি কিংবা কয়েকজন ব্যক্তি মিলে কোনো একজন ব্যক্তিকে আক্রমণ করেছে কিংবা তারা গাড়ি ভাঙচুর করছে, অগ্নিসংযোগ করছে, যে কোনো ধরনের অন্যায় কোনো কাজ করছে, আপনারা তৎক্ষণাৎ এগুলো ভিডিও করে ফেলেন। ভিডিও করবার পর আপনারা নিকটস্থ যে থানা আছে সেই থানাতে পুলিশের কাছে কিংবা স্থানীয় যে আর্মি ক্যাম্প আছে সেখানে গিয়ে এই ভিডিওগুলো আপনারা তাদেরকে দিতে পারেন। দিলে হবে কি, এই পুলিশ বাহিনীর কিংবা এই সেনাবাহিনীর সদস্যদের এই সকল যারা অন্যায়কারী আছে, দুষ্কৃতিকারী আছে, এদেরকে ধরাটা সহজ হবে। তো এইভাবে আপনারা স্থানীয় যারা প্রশাসনের লোক আছে তাদেরকে সহায়তা করতে পারেন। ভুলেও আরেকটি কাজ চট্টগ্রামের ভাই বোনেরা আপনারা করবেন না, সেটা হচ্ছে যে যখন দেখবেন যে কোথাও কোনো দুষ্কৃতিকারীরা গাড়িতে অগ্নিসংযোগ করছে, গাড়ি ভাঙচুর করছে কিংবা কোনো খারাপ কোনো কিছুর প্ল্যান করছে, আপনারা সেগুলোকে সরাসরি প্রতিহত করতে যাবেন না। করতে গেলেই যেটা হবে যে আপনার সাথেও তাদের সাথে একটা বিরোধ সৃষ্টি হয়ে যাবে। তো কি দরকার, বিরোধ এড়ানোর জন্য আগেই যেটি বললাম যে ভিডিও ধারণ করুন, সেই ভিডিও ফুটেজগুলো স্থানীয় থানায় যারা পুলিশ আছেন তাদেরকে হস্তান্তর করুন কিংবা স্থানীয় যে সেনা ক্যাম্প আছে সেখানে গিয়ে তাদের কাছে সেই ভিডিও ফুটেজগুলো হস্তান্তর করুন।
যা হোক, সবশেষে আশা করছি যে চট্টগ্রামে খুব শীঘ্রই পরিস্থিতি অনুকূলে চলে আসবে, শান্ত পরিবেশ বিরাজ করবে এবং সারা বাংলাদেশের মানুষ নিরাপদে সুন্দরভাবে বসবাস করতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।